আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিশেষ কর্মকর্তাদের এই যে বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত, এই বিষয়টা নিয়ে অনেক সময় টিকা আসে, আবার ছোট প্রশ্নও আসে। যেমন বিগত পরীক্ষায় এই প্রশ্নটি 11 বার এসেছে, এই শিক্ষা ক্যাডারে এসছে 8 বার, প্রশাসনে এসছে 2 বার এবং স্বাস্থ্যতে এসছে 1 বার। মোট এই 8 বার, 11 বার এই প্রশ্নটি এসেছে। তো কত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তো বিশেষ করে সরকারি চাকরি বিধিমালা 2000, যে কর্মচারী চাকরি বিধিমালা 2018 আছে, সরকারি কর্মচারী চাকরি বিধিমালা 2018, এইটা এবং অন্যান্য যে সহায়ক বই আছে এইগুলির আলোকে আমি সংক্ষেপে আলোচনা করব যে পরীক্ষায় কি লিখব, তাই না? এই যে এখান থেকে আলোচনা শুরু হচ্ছে সাময়িক বরখাস্ত বলতে কি বুঝি বা কত ধারায় বলা আছে। সরকারি কর্মচারী বিধিমালা 2018 এর বিধি 12তে সাময়িক বরখাস্ত সম্পর্কে বলা হয়েছে। তো প্রথমে আমরা লিখব কোন বিধিতে বলা আছে। সরকারি কর্মচারী বিধিমালা 2018 এর বিধি 12তে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 আছে না, এটার বিধি 12তে সাময়িক বরখাস্ত সম্পর্কে বলা হয়েছে। এখানে এই অ্যাকচুয়ালি সাময়িক বরখাস্ত কিন্তু প্রকৃতপক্ষে কোনো শাস্তি নয়, প্রমাণিত হলে সেদিন শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো শাস্তি নয়। কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত বা না হওয়ার পূর্বে বিভাগীয় মামলা সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য সাময়িকভাবে বরখাস্তের আদেশ জারি করা হয়। অর্থাৎ কোনো কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেটা প্রমাণিত হওয়ার পূর্ব পর্যন্ত বিভাগীয় মামলা সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য এই সাময়িক বরখাস্তের আদেশ করা হয়ে থাকে। তার বিরুদ্ধে অনেক সময় বিভাগীয় মামলা হয়, সেই বিভাগীয় মামলাটা যদি সুষ্ঠুভাবে যাতে তদন্ত হয় তার জন্য মূলত তাকে বরখাস্ত করে ওই অফিস থেকে বিরত রাখার চেষ্টা করা হয়। এটা হচ্ছে সাময়িক বরখাস্ত। সাময়িক বরখাস্ত হিসেবে গণ্য হবেন কোন কোন ক্ষেত্রে? জেলে আটক থাকলে সাময়িক বরখাস্ত হিসেবে গণ্য হবে। পুলিশ কর্তৃক গ্রেপ্তার হলে সাময়িক বরখাস্ত হবেন। হাজতে আটক থাকলে সাময়িক বরখাস্ত হবেন। গ্রেপ্তার বা কোর্টে হাজিরার পর জামিনে মুক্তি লাভ করলে গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে এই সাময়িকভাবে বরখাস্ত হবেন। এছাড়াও সাময়িক বরখাস্তের কিছু উদ্দেশ্য আছে। এগুলো হচ্ছে কারণ, কোন কোন কারণে সাময়িক বরখাস্ত হয় সে কারণগুলি এখানে দেওয়া আছে, ক্ষেত্রগুলি, তাই না? যেমন জেলে আটক থাকলে, পুলিশ কর্তৃক গ্রেপ্তার হলে, হাজতে আটক থাকলে, আর কোর্টে যদি হাজিরা দিয়ে জামিন লাভও করে, মুক্তি লাভও করে, তারপর ওই জামিনের দিন থেকে তিনি সাময়িক বরখাস্ত হবেন। এগুলি হচ্ছে এই কি কারণে হয়। এখন দেখব সাময়িক বরখাস্তের উদ্দেশ্যটা কি। কি উদ্দেশ্য? মূলত সাময়িক বরখাস্তের কিছু উদ্দেশ্য আছে। মৌখিক বা দালিলিক সাক্ষ্যকে টেম্পারিংয়ের দ্বারা তদন্তের হস্তক্ষেপ বন্ধ করার জন্য। অর্থাৎ অনেক সময় অফিসে যদি তিনি থাকেন অপরাধী হয়েও, তাহলে কি হয়, তিনি মৌখিক বা দালিলিকভাবে বিভিন্নভাবে সাক্ষ্যকে টেম্পারিং করবে, যেগুলি এই টেম্পারিং বা হস্তক্ষেপ বন্ধ করার জন্যই সাময়িক বরখাস্ত করা হয়ে থাকে। পুনরায় কোনো অসদাচরণ করা থেকে বিরত রাখার জন্য, পুনরায় যাতে আরও কোনো অসদাচরণ না করে সেই ক্ষেত্রে সেটা থেকে বিরত থাকার জন্য অনেক সময় সাময়িক বরখাস্ত করা হয়। অধিষ্ঠিত পদের ক্ষমতার অপব্যবহার রোধ করার জন্য, অর্থাৎ যে ক্ষমতায় থেকে তিনি অপরাধ করেন সেই ক্ষমতা থেকে আরও যাতে অপরাধ না করে সেই বিষয়টি বন্ধ করার জন্য এই সাময়িক বরখাস্ত করা হয়ে থাকে। তো এইগুলি পরীক্ষায় যদি আসে, আমরা এগুলি লেখার পাশাপাশি আরও যদি আমাদের কাছে কোনো তথ্য থাকে সেগুলিও লিখব, টিকা আকারে যদি আসে পরীক্ষায় ইনশাল্লাহ। এবার আরও একটি প্রশ্ন আজকে আলোচনা করব, সেটি হচ্ছে বিভাগীয় মামলা। বিভাগীয় মামলা বিশেষ করে এই সরকারি কর্মচারী চাকরির বিধিমালা 2018 অনুযায়ী করা হয়ে থাকে। এই প্রশ্নটি 2বার এসেছে শিক্ষা ক্যাডারে। তো যায় বিধিমালা অনুযায়ী আমরা আলোচনা করব। প্রথমে আসি কোন বিধিতে বলা আছে বা কোন আইনে বলা আছে, তাই না? সরকারি কর্মচারী বিধিমালা 2018তে বিভাগীয় মামলা সম্পর্কে বলা হয়েছে। 2018 বিধিমালা 2018 অনুযায়ী। এবং এই মামলার মাধ্যমে কি বলা হয়েছে লক্ষ্য করি। বিভাগীয় কার্যক্রমের
অন্য এক নাম হচ্ছে বিভাগীয় মামলা। আচ্ছা, বিভাগীয় যে কার্যক্রম থাকে বিভিন্নভাবে বিভিন্ন বিষয় সম্পর্কে, তার সে কার্যক্রমের অংশ কিন্তু একটি এই বিভাগীয় মামলা। বিভাগীয় মামলা হলো এক ধরনের কার্যক্রম যা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত কারণে ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গ্রহণ করা হয় এবং সরকারি কর্মচারীদের বিধিমালা 2018 অনুসারে যাতে পরিচালিত হয় সেই দিকে দৃষ্টি আকর্ষণের জন্য এই বিভাগীয় মামলা করা হয়। অর্থাৎ বিভাগীয় কার্যক্রমের আরেক নাম হচ্ছে বিভাগীয় মামলা। বিভাগীয় মামলা হচ্ছে এক ধরনের কার্যক্রম যা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত কারণে ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গ্রহণ করা হয় এবং সরকারি কর্মচারীদের বিধিমালা 2018 অনুসারে এটি পরিচালিত হয়। যে যে অভিযোগের কারণে বা যে যে অভিযোগের ভিত্তিতে বিভাগীয় মামলা কার্যক্রম কর্তৃপক্ষ গ্রহণ করতে পারে। 1 নম্বর, যদি অদক্ষ হন, কর্মচারী যদি অদক্ষ হন বা দক্ষতা হারান বা দক্ষতা পুনরায় অর্জনের কোনো সম্ভাবনা না থাকে, তাহলে অনেক সময় বিভাগীয় তার বিরুদ্ধে মামলা করা যায়। অসদাচরণের দায় যদি দোষী হয় সেক্ষেত্রে বিভাগীয় মামলা করা যায়। ডিজারশনের দায় যদি দোষী হন, ডিজারশন মানে কি? চাকরি থেকে পলায়ন, ওই যে 60 দিনের বেশি সময় অনুপস্থিত থাকলে এটা বিভাগীয় মামলা করা যায়। এবং দুর্নীতি পরায়ণ বা দুর্নীতির অভিযোগে যদি যুক্ত হয় তাহলেও কিন্তু বিভাগীয় মামলা করা যায়। এখন বিভাগীয় মামলার আরও কিছু বিষয় আছে, লক্ষ্য করি, কারণ আছে। নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হন বা লিপ্ত বলে সন্দেহ হন, যুক্তিসঙ্গত কারণ থাকা লাগবে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা গ্রহণ করা হয়ে থাকে। এখন বিভাগীয় মামলা চলাকালে একজন সরকারি কর্মচারী নিম্নের সুবিধাগুলি পাবেন বা নিম্নের সুবিধাগুলি থেকে বঞ্চিত হবেন। কি কি সুবিধা থেকে বঞ্চিত হবেন? পদোন্নতি হবে না, সিলেকশন গ্রেড প্রাপ্তি হবে না, মানে এগুলো বন্ধ থাকবে, বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে এবং উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন বন্ধ থাকবে। বিভাগীয় মামলা হলে এগুলি তিনি পাবেন না। বিভাগীয় মামলা যতদিন নিষ্পত্তি না হবে ততদিন এগুলি স্থগিত থাকবে। তো এইগুলি আমরা বিশেষ করে, আমি মূলত বিশেষ করে শুনলে বেশি মনে থাকে আমার ক্ষেত্রে, বিশেষ করে তাই আমি এই আলোচনা করলাম, কারণ দেখলে এবং শুনলে বেশি মনে থাকে যাতে আমরা লিখে পাস করতে পারি। তো এই ছিল আজকের আলোচনা। এর বাইরেও যদি কারো কোনো তথ্য থাকে সেগুলো পরীক্ষায় লিখলে আরও ভালো মার্কস পাওয়া যাবে, সমস্যা নেই। তো অন্তত এগুলি আমরা ঠিক মতো লিখবো, বা অতিরিক্ত লিখলে না পারলেও। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।